শহীদ মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসি দেওয়া হবে, দলীয়ভাবে চিন্তা করবেন না, তার মৃত্যুর আগে আমরা দেখেছিলাম ফাঁসির রায় যখন মানুষের হয় তখন মানুষ কিন্তু এইটা শোনা মাত্রই তারা ভেঙে পড়ে, মুখে আর হাসি থাকে না, মুখে শুধু কষ্ট আর নীরবতা থাকে। কিন্তু তিনি যখন মারা যাবেন, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে, ফাঁসির 1 ঘন্টা পূর্ব মুহূর্তে পর্যন্ত তিনি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তার মানে বোঝা গেল যে ওনার মৃত্যুর আগে ফেরেশতারা ওনার সামনে জান্নাতের দৃশ্যগুলো দৃশ্যমান করত আর বলতেছেন, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। ফেরেশতারা ওই সমস্ত জান্নাতি নেককার ব্যক্তির মৃত্যুর আগে জান্নাতের দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন। আর ওই সমস্ত মৃত্যুর পথযাত্রীর ব্যক্তিরা ওনারা মৃত্যুকে আর ভয় পায় না, মৃত্যুকে শশী মনে খুশির সংবাদ হিসাবে আলিঙ্গন করে নাই। কারণ ওরা জানে একটু পরে আমার মরণ হবে, আর মরণ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতে পৌঁছে যাব। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের মরণের একটা আলাম। আল্লাহ আমাদেরকে জান্নাতি মরণ দান করুন, বলেন আমিন। নেককার বান্দা বান্দীদের যখন জান ফেরেশতারা কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন ওই ব্যক্তির জান কবজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সামনে জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলো, জান্নাতের শান্তিময় পরিবেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান করবে। এই জন্য দেখবেন যারা মৃত অবস্থায় থাকে, আমরা মৃত অবস্থায় অনেক মানুষ হাসে, আবার মৃত্যুবরণ করার আগে দেখবেন অনেক মানুষ নিজেদেরকে হাস্যোজ্জ্বল এবং চেহারার ভিতরে হাসি দেখতে পায়, ঠিক কিনা? অনেক মানুষকে আমরা দেখি না? আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মারা যাবেন, তার আগ মুহূর্তে আমরা তার চেহারাটাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে নেককার জান্নাতি মানুষদের মৃত্যুর একটা কি আলামত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের নেককার যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমালাকুল মাউত যখন ওই ব্যক্তির রূহটাকে কবজ করে নেবেন, নেককার ব্যক্তির রূহটাকে যখন কবজ করে নেবেন, পিঁপড়া কাটার যন্ত্রণা যেমন যন্ত্রণাদায়ক, একটা পিঁপড়া আমাদের শরীরে আঘাত করলে যেমন আমরা যন্ত্রণা পাই, নেককার ব্যক্তির রূহটাকে যখন ফেরেশতারা বাহির করবেন তার কোনো কষ্ট হবে না। পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতে কম যন্ত্রণা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে তার শরীর থেকে বের করে দিবে।